শুভরাত্রি সবাইকে। আজকে বাংলাদেশের খুব বেশি পরিমাণে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা আলোচিত ঘটনা সম্পর্কে একটু কিছু বলতে চাই। এটা সম্পর্কে আমি কি ভাবতেছি। জানি না আপনাদের সঙ্গে আসলে মিলে যাবে কিনা। আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে আত্মহত্যাকে একটা ট্রেন্ড হিসেবে আমরা ফুটে তুলতেছি। এ বিষয়ে কিছু আমাদের কথা বলা উচিত সবার দিক থেকেই। আ আমরা আসলে ভাবি যে যারা শক্ত মানুষ, এই মানুষগুলো আসলে কখনো ভেঙে পড়ে না। কিন্তু আসলে সত্যি বলতে কি জানেন? শক্ত মানুষগুলো আমার মনে হয় ধীরে, ধীরে খুব চুপচাপ ভেঙে পড়ে নিভৃতে। কারণ এই মানুষগুলা মানুষের সঙ্গে কথা বলতে কম পছন্দ করে। আর বাংলাদেশে এমন কিছু গল্প তৈরি হচ্ছে আ যেগুলো আসলে লড়াই করতে, করতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি এমন টাইপের অনেক গল্প তৈরি হচ্ছে। মানসিক চাপ, একাকিত্ব, না বলা অনেক কথা সব মিলিয়ে একটা সময় মনে হয় এইটুকুই হয়তো শেষ। কিন্তু একটা কথা আছে। সেটা হলো শেষ বলে কিছুই নেই। যতক্ষণ আমি আপনি শ্বাস নিচ্ছি, এটা আসলে চলতেই থাকবে। শেষ বলে কোনো কিছুই নেই, যতক্ষণ আমাদের শ্বাস চলবে। আর মৃত্যু এটা কখনো সমাধান হতে পারে না। এটা সাধারণত গল্পটা আমাদের থামিয়ে দেয়। যে মৃত্যুবরণ করলো তার গল্পটা ওইখানেই শেষ। তার মানে কি সব শেষ হয়ে যাচ্ছে? তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা কথা বলতেছি। বাট তার গল্পটা ওইখানে শেষ হয়ে যাচ্ছে। আর যেখানে হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো শুরুই হয়নি, সেখানে আমরা কেন শেষ করতে চাচ্ছি? আমার মনে হয়। আর আমরা ভুলে যাই একটা খারাপ দিন মানে একটা খারাপ জীবন না। হতে পারে সামনে আমার অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। আরেকটা জিনিস কি আজকে কারো সাথে কথা বলা, মেসেজ দেওয়া, একটু কাঁদা হয়তো কালকে আরেকটু সহজের কারণ হতে পারে। আমরা এগুলো অনেকে করতে পারি না। নিজের গল্পটুকু শেয়ার করার মতো আমাদের মানসিকতাই নেই। কিংবা হতে পারে সেইরকম শেয়ার করার মতো কোনো মানুষ আমাদের আশপাশে নেই। এটুক মানুষ আসলে সবার হোক, এটুক কামনা থাকবে আমার সবসময়। আমার গল্পটা কতটা গুরুত্বপূর্ণ আমি নিজে মনে করতেছি। একই সাথে এটা একটা ভুল ধারণা যেটা থেকে বের হওয়া দরকার যে আ আমার থাকা মানে এই পৃথিবীর জন্য কোনো কিছুই না। আসলে আমার থাকা মানে এই পৃথিবীর জন্য অনেক কিছুই। কারণ একটা মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেলে পৃথিবী একটা তার সন্তানকে হারিয়ে ফেলবে। এতটুকু আমাদের অনুভব করা উচিত। অন্তত পৃথিবীর জন্য হলেও আমাদের বেঁচে থাকা উচিত। নিজের পরিবারকে না হয় পরেই ভাববেন। কারণ এতটুকু যদি ভাবতেন তাহলে কেউ আত্মহত্যা করতেন না। আমাদেরও আশপাশে সবার উচিত যে আমাদের আশপাশের মানুষটির কখন মনোভাব খারাপ দিকে যাচ্ছে সেদিকেও আমাদের একটু খেয়াল রাখা উচিত। দিন শেষে সবাই ভালো থাকুন, সবার পরিবার ভালো থাকুক, বাবা-মার খোঁজ রাখুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।